নীলফামারীর ডিমলা উপজেলার নাউতরা বাজারের বেলতলী মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে নীলফামারী ১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার অংশগ্রহণ করেন। আজ ২৫ জানুয়ারি নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে নীলফামারী জেলার আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার। এ সময় ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ একত্রিত হয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য আসনের নির্বাচনকে সামনে রেখে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, সুশাসন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান। তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ইসলাম আদর্শভিত্তিক নেতৃত্ব জনগণের প্রত্যাশা সক্ষম নেতৃত্ব। আরও বলেন, নীলফামারী ১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতৃকর্ম সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ কাজ করতেই হবে। বিশেষ করে আমাকে নীলফামারী ১ আসন ডোমারডিমলার গণভোটের যে প্রার্থী অ্যাম্বাসেডর করেছে, আমাদের এই নির্বাচনের পক্ষ থেকে, আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আসলে আমরা ছাত্ররা কেন জীবন দিয়েছি? আমরা চেয়েছি একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, কিন্তু তথাকথিত বাংলাদেশের ওই স্বৈরাচারী শাসকদের লেজুর ভিত্তিক কিছু দল ওই একই ধারায় হাঁটতে চায়। তারা চায় টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটপাট করে, মানুষকে শোষণ করে তারা রাজনীতি করতে চায়। এই দিনকে আমরা ছিন্ন ভিন্ন করে আমরা ন্যায় ইনসাফে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। যার কারণে বাংলাদেশে 11 দলীয় জোট আগামী বাংলাদেশকে শাসন করবে, ওই জুলুমবাজ লুটপাটকে টেনে হিচড়ে ওই ক্ষমতা থেকে নামাতে চায়। আমরা এই জন্য এই ডোমারডিমলার মাটিতে আমরা আগামীতে ওই দাঁড়িপাল্লা ভোট দিয়ে আমরা ইনশাআল্লাহ জয়যুক্ত করব। এই কারণে বলছি, সেই সাথে দীর্ঘদিন থেকে বাংলাদেশের মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন ইসলামিক দলগুলো। এর মধ্যে একটি নির্বাচন হচ্ছে মৌলিক অধিকার, সে থেকে বঞ্চিত ছিল ইসলামিক দল। এ বিষয়ে মন্তব্য করেছেন নীলফামারী জেলার খেলাফতে মজলিসের আমির সাদ্দাম হোসেন। আমরা দীর্ঘদিন যাবত আমাদের যে মৌলিক অধিকার ছিল, ভোটের অধিকার, সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, বলেন ঠিক কিনা? আমরা সেই অধিকার প্রয়োগ করতে পারি নাই। আগামী 12 তারিখ আমরা আমাদের যে অধিকার প্রয়োগ করব, এটি শুধু আমরা যারা জামাতি ইসলাম করি অথবা 10 দল সমর্থন করি শুধু তারাই নয়, গ্রামের গঞ্জের প্রত্যেকটি মানুষকে বোঝাতে হবে, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আমরা আমাদের সম্প্রীতির ডোমারডিমলা গড়ার জন্য। নির্বাচনী পথসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নীলফামারী ১ আসন ডোমারডিমলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর পদপ্রার্থী মাওলানা আব্দুল সাত্তার। তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। সেজন্য প্রয়োজন সৎ, দক্ষ, যাদের আল্লাহর ভীতি, ভয়ভীতি রয়েছে, যারা জনগণের কাছে জবাব দিতে এবং আল্লাহর কাছে জবাব দিতে পারবেন, যাদের লম্বা ক্যারিয়ার গঠন করেছেন, তাদেরকে যদি আমরা ক্ষমতায় অনুষ্ঠিত করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশ একটা উন্নতশীল রাষ্ট্র হবে। বিগত 54 বছর যা উন্নয়ন হয়নি, আমরা আশা করি তা এই দেশে উন্নতি সেপারেস একটি মডেল রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক রাষ্ট্র গঠিত হবেই। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হবে। সেই জন্য প্রয়োজন সৎ, দক্ষ এবং যাদের আল্লাহ ভীতি রয়েছে, জনগণের কাছেও তারা জবাবদিহি করবে এবং আল্লাহ তাআলার কাছেও জবাবদিহি করবে। যাদের লম্বা এই ক্যারিয়ার গঠন করেছে, তাদেরকে যদি আমরা ক্ষমতার মস্তদে অধিষ্ঠিত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আজিজ বাংলাদেশ বিগত 54 বছরে যা উন্নয়ন হয় নাই, আমরা আশা করি 5 বছরে এই দেশকে উন্নতির সোপানে একটি মডেল রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক দুনিয়ায় পেশ করা সম্ভব হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সকল নেতৃবৃন্দ 10 দলীয় একত্রিত হয়ে নীলফামারী 1 আসনকে বিজয়ী করতে হলে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচন সমাবেশ পথসভাটি শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়, এতে বিভিন্ন পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। নীলফামারী থেকে ডিমলার প্রতিনিধি শাফিনুর রহমান আল শাফিন, ডিমলা।